হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিওটা দেখে বুঝতেই পারছেন যে তেল কেন নিয়ে আসলো আপু। আমি নিয়ে আসছি এই কারণেই যে আমাদের এখন অনেকেরই এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। হেয়ার ফল হচ্ছে, এত চুল পড়ছে, ছেলে হোক মেয়ে হোক সবারই চুল অনেক পড়তেছে। তো সেজন্য আমি আজকে একটা তেল বানিয়ে আপনাদের দেখাবো। এই তেলটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে অবশ্যই উপকার পাবেন। তো প্রথমে আমি এখানে নিয়ে নিলাম হচ্ছে মেথি। তো আমি এখানে 40 টাকার মেথি কিনে আনছিলাম। তো মেথিটা কিনে এনে আমি মেথিটাকে প্রথমে শুকনো গুঁড়ো করে নিলাম। তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে নারিকেল তেল। তো আমি এখানে প্যারাশুট নারিকেল তেলটা ইউজ করেছি। তো আমি এখানে প্যারাশুট নারিকেল তেলটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি এখন দিয়ে দিব হচ্ছে 2টার মতো পেঁয়াজ। আমি প্যারাশুট নারিকেল তেল নিয়েছি এখানে 500 গ্রামের মতো তেল, যেটা ওইটা আমি নিয়েছি 500 গ্রাম। তো আমি 500 গ্রাম তেল নিয়েছি এবং 500 গ্রাম তেলে আমি 2টা বড় বড় পেঁয়াজ দিয়েছি। আর পেঁয়াজগুলোর কোষগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আপনারা দেখতেই পারছেন। আর আমি যে মেথিটাকে গুঁড়ো করে নিয়েছি, মেথি দানাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, সেই মেথি দানাটা গুঁড়ো করে ব্লেন্ডারে শুকনো গুঁড়ো করে নিয়েছি। সেখান থেকে আমি 4 চামচের একদম ভরা ভরা 3-4 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে কালো জিরা, মানে কালো জিরা যেটা আমরা ভর্তা খাই। তো সেই কালো জিরাটাকে আমি এখানে 2 চামচ দিয়ে দিলাম, একদম চামচ ভর্তি ভর্তি করে 2 চামচ দিয়ে দিলাম। তো দিয়ে এখন এটাকে আমি এখন চুলাটা ধরিয়ে দেব এবং চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। বলতে মানে বলক চলে আসবে। তো চুলার আঁচটা হাই করে দিবেন না, মিডিয়ামে রেখে এটাকে আস্তে আস্তে সুন্দর করে জাল করে নিতে হবে, প্রায় 5 থেকে 10 মিনিটের মতো। আমি এটাকে 10-15 মিনিটের মতো জাল করেছি মিডিয়াম আঁচে দিয়ে। পেঁয়াজটা যে পর্যন্ত ব্রাউন কালার না হয়ে যাচ্ছে আমি সে পর্যন্ত করে নিয়েছি। মানে আমি মিডিয়াম আঁচে রেখে খুব সুন্দর করে হালকা একটা ব্রাউন কালার করে নিয়েছি, যাতে পেঁয়াজের যে রসটা, স্মেলটা, সেটা যেন তেলে পুরোটা ছড়িয়ে যায় এবং কালো জিরাটাও যেন খুব সুন্দর করে ভাজা হয়ে স্মেল, মানে কালো জিরার যে উপকারটা সেটাও যেন তেলে ছড়িয়ে যায় এবং হচ্ছে মেথির গুঁড়োটাও যেন তেলের ভিতরে খুব ভালোভাবে ছড়িয়ে যায়। তো এই সেম এইরকম করে আপনারা করে নেবেন। আমি আপনাদের দেখাই দিলাম কিভাবে করতে হবে। তারপর আমি এটাকে রাখবো একটু ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখেন তেলটা আমার ঠিক এরকম হয়ে গেছে। এখন যে কোনো একটা কাচের জারে, মানে প্লাস্টিকের কোনো কিছুতে রাখবেন না, যে কোনো একটা কাচের জারে আপনি এভাবে করে ঢেলে মানে ছেঁকে নেবেন। তো এটাকে আপনারা মানে ব্যবহার করতে পারবেন 2 থেকে 3 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তেলটা নষ্ট হবে না, কিচ্ছু হবে না। তো এই তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কাচের জারে এগুলা ঢেলে নিয়েছি। তো এই যে এই তেলটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে বানানো। এইভাবে করে আপনারা অবশ্যই বানাবেন। যে মানে এখন মানে যে অবস্থা হয়ে যাচ্ছে সবারই, একদম কেউ বলতে পারবে না যে আমার চুল পড়ে না বা আমার চুল, একদম সবারই, ছেলে হোক মেয়ে হোক সবার চুল পড়তেছে এখন, ইচ্ছে মতো সবার চুল পড়তেছে। মানে এত চুল পড়ে, আমার নিজের চুল পড়া দেখে আমি অবাক হয়ে গেছি। তারপরে আমি মানে না পেয়ে আমি এই তেলটা বানাইছি, আমার ছেলেকেও বানায় মাথায় দিছি, মেয়েকেও দিছি। তো বানানোর পরে মেয়েকে দিয়ে মানে ট্রাই করলাম যে আসামো তোমার মাথায় দিয়ে দিই। তারপরে হচ্ছে ও তো বলার পরে সাথে সাথে উঠে আসার পরে ওর মাথা সুন্দর করে একদম এইভাবে করে আপনারা বিলি দিয়ে দিয়ে একদম চুলের গোড়াতে যেন লাগে, সেম ওইভাবে করে দিবেন। এই তেলটা ব্যবহার করলে কি হবে, আপনার চুল পড়া একে তো কমবে, দ্বিতীয়ত চুল গজাতে সাহায্য করবে, তৃতীয়ত মাথার খুশকি চলে যাবে, চতুর্থ হচ্ছে চুলটা সিল্কি থাকবে। এবং এটা হচ্ছে এই তেলটা দেওয়ার নিয়মটাও আমি বলে দিচ্ছি। এই তেলটা আপনারা মিনিমাম দিনে যদি দেন 5 থেকে 6 ঘন্টা রাখবেন, রেখে মাথা ধুয়ে ফেলবেন, শ্যাম্পু করে ফেলবেন। আর আরেকটা হচ্ছে রাতে আপনারা দিয়ে রাখবেন, সকালে উঠেই মাথাটা শ্যাম্পু করে ফেলবেন, মানে চুলগুলো ওয়াশ করে ফেলবেন। তাহলে চুলটা সুন্দর সিল্কি হবে এবং চুলের সারা রাতে যে তেলটা ভালোভাবে কার্যকারিতা হবে।
তো এইভাবে করে আপনারা ব্যবহারটা করবেন। এই যে আমি আমার মেয়েকে খুব সুন্দর করে মাখাই দিছি, মাখাই দিয়ে এখন ওর মাথাটা মানে চুলটাকে আমি খুব ভালো করে এখন সুন্দর করে চিরুনি করে দিব, চিরুনি করে বেঁধে তারপরে ওকে এখন শোয়াই দিব। তারপরে ওই যে দেখছেন পা দেখা যাচ্ছে বিছানার ওপরে আমার ছেলে, সেখান থেকে শুয়ে শুয়ে সে বলতেছিল যে তুমি ওকে মাথায় তেল দিয়ে দিচ্ছ, আমাকে দিয়ে দিবা না? পরে বললাম হ্যাঁ তোমাকেও দিয়ে দিব, ওটা শেষ হলে তারপর তুমিও আসো। তারপর আমার সেই পিচ্চিটা দিয়ে মানে আসলো, তো ওকেও মাথায় এই যে তেল দিলাম। ছোট বড় মানে 6-7 বছর বয়স থেকে সবাই এই তেলটা ব্যবহার করতে পারবে। হ্যাঁ, তো এই তেলটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো খারাপ কিছু নেই, সবাই উপকার হবে, অপকার হবে না তেলটায়। আর প্রত্যেকটা জিনিসই মানে উপকরণগুলো প্রত্যেকটাই খুব ভালো, মানে উপকরণগুলো দিয়েছি, কোনো ক্ষতিকারক উপকরণ এখানে নাই। তো আপনারা সেম এইভাবে করে বানায়া সবাই মাথায় ব্যবহার করবেন। আর আজকের ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই যে বড় ছেলেও চলে আসছে মাথা দেওয়ার জন্য, ওরও অনেক হেয়ার ফল হচ্ছে, তারপরে ওকেও দিয়ে দিলাম। ও বলতেছে মা এই তেলটা তো খুবই উপকার, দিলে আমাকে একটু দিয়ে দাও। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।